আমি জানি না কেন আমার ফোনের স্টোরেজ সবসময় শেষ হয়ে যায়। আই থিঙ্ক এটা অনেকেই রিলেট করতে পারবে। যারা আমার মতো একটু ভিডিও করে তারা মেবি সবাই রিলেট করতে পারবে ব্যাপারটা। তো আজকের ভিডিওটা একটু বড় হতে যাচ্ছে, কারণ এখানে মেবি পুরো 1 মাসের ক্লিপ আছে। তো 1 মাস ধরে আমি চাচ্ছিলাম যে ভিডিও আপলোড দিব, বাট আমার টাইম হচ্ছিল না, যার জন্য এত ভিডিওতে ভর্তি হয়ে গেছে যে আমার ফোনের স্টোরেজ একদম ফুল হয়ে গেছে। এখন আমাকে ভিডিও ডিলিট করতে হবে, না হয় ভিডিও এডিট করে পোস্ট করতে হবে, এন্ড আই চুজ দ্য সেকেন্ড অপশন। সো লেটস গেট ইনটু দ্য ভিডিও উইদাউট এনি ফার্দার ডিলে। সো আজকে যে পেইন্টিংটা করবো সেটা কর্পস ব্রাইড মুভির একটা পেইন্টিং। এর প্রথম পেইন্টিংটা আমি আগের ভিডিওতে শেয়ার করেছি, আর এটা হচ্ছে সেকেন্ড পার্ট। এইটা ছিল পেইন্টিংটা রেফারেন্স পিকচার, আর আমি এখানে রেফারেন্স পিকচার অনুযায়ী ছবিটা আঁকা ট্রাই করছি। আর এখানে আমার পেইন্টিংটা কমপ্লিট হয়ে গেছে। আর তারপরের দিন আমি ভার্সিটিতে আসছি, দেখো আমার হাতে কত ফুল। এই ভিডিওটা যখন নিচ্ছিলাম তখন আমি বাসায় যাচ্ছিলাম, আর আমি এত র্যান্ডম ভিডিও করি, ফোনের স্টোরেজ শেষ হওয়াটাই নরমাল। আর এখন যে কাজটা করবো সেটা হচ্ছে কমিশন আর্টওয়ার্ক। আর দেখতেই পাচ্ছ এখন সকাল 5টা বাজে। আমি কিন্তু এখন ঘুম থেকে উঠিনি, আমি মানে সারা রাতে জেগেছিলাম, কারণ এই কমিশন ওয়ার্কটার অনেক কাজ ছিল, আর কাজটা আমাকে টাইমের মধ্যেই করতে হতো, যার জন্য আমি না ঘুমিয়ে সারা রাত ধরে কাজটা করেছি। আর এখানে প্রাইভেসির জন্য একটু ব্লার করে দিচ্ছি। আর এটা হচ্ছে পরের দিনের ভিডিও, আমরা এখানে একটা আনবক্সিং করব। সো এটা হচ্ছে ডোমসের 6 কালার শেডের প্যাস্টেল কালার। এখানে 6টা কালার অ্যাভেলেবল আছে, যেগুলো হচ্ছে হোয়াইট, ইয়েলো, রেড, গ্রিন, ব্লু অ্যান্ড ব্ল্যাক। আর এই কালারটা তোমরা বেশ রিজনেবল প্রাইসে পেয়ে যাবে। এইটার প্রাইস মাত্র 120 টাকা। আর এই কালার দিয়ে আমি বেশ কয়েকটা পেন্টিং করেছি, তার মধ্যে এটা হচ্ছে একটা পেন্টিং। যাই হোক, এটা হচ্ছে পরের দিন। আর এখানে আমাদের সিনিয়ররা কাজ করছিল, সেগুলো আমি একটু দেখছিলাম। আর আমাদের সিনিয়রদের কাজ এত বেশি সুন্দর। এখানে স্যার হচ্ছে কারেকশন করে দিচ্ছে একটা আপুর পেন্টিং। আর আমাদের চারুকলার প্রতিটা সিনিয়রের কাজ অসম্ভব সুন্দর। দেখতেই পাচ্ছ তোমরা, এখানে সবাই আউটডোর পেন্টিং করছে। এগুলো হচ্ছে ল্যান্ডস্কেপ স্কেচ ওয়ার্ক। তো যাই হোক, এখন যে পেন্টিংটা করবো সেটা হচ্ছে অপু আর দুর্গার একটা পেন্টিং। এটা হচ্ছে বেসিক্যালি একজনকে গিফট করার জন্য পেন্টিংটা করেছিলাম। আর তোমরা পেন্টিংটা এত বেশি পছন্দ করবে আমি কিন্তু একদমই ভাবিনি। টোটালি আনএক্সপেক্টেড আমার কাছে। দেখতে পাচ্ছ ইনস্টাগ্রামে অলমোস্ট 3 লাখ ভিউজ এন্ড ফেসবুক পেজে অলমোস্ট 80,000 ভিউজ, হুইচ ইজ এ হিউজ অ্যামাউন্ট ফর মি। আর এই পেন্টিংটার রেফারেন্স পিকচারটা ছিল এইটা। সো আমি রেফারেন্স পিকচার অনুযায়ী কালারগুলো অ্যাপ্লাই করার চেষ্টা করেছি। পিকচারটা যেহেতু সাদা কালো ছিল তাই আমার করতে একটু সমস্যা হয়েছে, বাট পুরো পেন্টিংটা আমি ইমাজিনেশন থেকে করেছি। আর এখানে আমি মাস্কিং টেপ গুলো তুলে নিচ্ছি, এন্ড নাও হিয়ার ইজ দ্য ফাইনাল রেজাল্ট। আর এটা হচ্ছে পরের দিনের ভিডিও। আর এটা আমাদের ভার্সিটির বাস, দেখো পুরোটা একদম ফাঁকা। আর এখানে আমি ড্রাইভার মামার সাথে গল্প করতে করতে ভার্সিটিতে যাচ্ছি। তো ভার্সিটি থেকে আসার পরে আমরা আজকে নতুন একটা পেন্টিং করব। এইটা হচ্ছে পরিণীতা মুভির একটা সিন। এইটা ছিল রেফারেন্স পিকচার, এন্ড আই গেস এই সিনটা তোমরা সবাই চিনো। আর আজকে যে পেন্টিংটা করছি সেটা আমি করেছি হিমি মিয়া গোয়াশের 56 কালার শেড দিয়ে। আর এটা হচ্ছে খাতাটা। তো রিসেন্টলি আমি এই খাতাটা শেষ করে ফেলেছি, মানে পেন্টিং করতে করতে খাতার পেজ শেষ হয়ে গেছে। আর পেজ শেষ হয়ে যাওয়ার জন্য কিন্তু আমি 2 দিন পেন্টিংও করতে পারিনি। আর তারপর আমি এই খাতাটাতে পেন্টিং করেছি, বাট অন্য খাতায় পেন্টিং করেছি, বাট আমার একটু সমস্যা হচ্ছিল পেন্টিং করতে, যেহেতু এই খাতাতে করে করে অভ্যাস, তাই আমি নতুন করে একটা নতুন খাতা নিয়ে আসছি। তো অনেকেই লিঙ্ক জিজ্ঞাসা করতে পারো। আমি এই খাতাটা নিয়েছি লোকাল স্টেশনারি শপ থেকে। আর বেশিরভাগ জিনিসই আমি লোকাল স্টেশনারি শপ থেকেই নিয়ে থাকি, কারণ 150 টাকা ডেলিভারি চার্জ দিয়ে আমি আর অনলাইন থেকে কিছু অর্ডার করি না, যদিও দোকানে একটু বেশি দাম নেয়। যাই হোক, এটা হচ্ছে আমার পেন্টিং এর ফাইনাল লুক। আর তোমাদের মধ্যে অনেকেই পেন্টিংটা পছন্দ করেছো। আর আজকে আমার জন্য খুবই স্পেশাল ডে। সো আমি একটা হিস্টোরিক্যাল প্লেসে গেছিলাম লাইভ পেন্টিং করার জন্য, বাট আনফরচুনেটলি যেটা হয় 2 ঘন্টার মধ্যে আমার ফোনের ব্যাটারি শেষ হয়ে যায়। তো ফোনের ব্যাটারি অফ হয়ে যাওয়ার পর আমি আর পেন্টিংটা করতে পারিনি, বাট আমি হচ্ছে দিনটা অনেক বেশি এনজয় করেছি, মানে আমি আসলে ঘুরছিলাম পুরো দিনটাই। তো যাই হোক, এখানে আমি আবার যাবো আর তারপর লাইভ পেন্টিং করব। আর এটা হচ্ছে নেক্সট ডে ভিডিও। তো আমি আসলে জানি না কোনটা কোন দিনের ভিডিও, যেহেতু 1 মাসের ভিডিও তাই ওইভাবে বলা সম্ভব না। তো যাই হোক, আজকে যে পেন্টিংটা করব সেটা হচ্ছে লাপাত্তা লেডিস মুভির একটা সিন। আর আমি এটা না মেনশন করে দিইনি, তারপরও অনেকে বুঝে গেছে। মেনশন করে না দেওয়ার একটা কারণ হচ্ছে এই পেইন্টিং এর যে ফেস গুলো সেইগুলো আমার কাছে খুব বেশি ভালো লাগেনি। আর আমার মনে হচ্ছিল যে কেউ হয়তো হাসাহাসি করবে, দ্যাটস ওয়াই আমি আর হচ্ছে মেনশন দিইনি। তারপরও অনেকে বুঝে গেছে। তো যাই হোক, এই পেইন্টিংটার আমার সবকিছুই ভালো লেগেছে, বাট আমার না ফেসটা ভালো লাগছিল না, এন্ড স্টিল ভালো লাগছে না। হোক, তারপর আমি পেন্টিংটা আপলোড দিয়েছি, এন্ড তোমরা অনেক বেশি পছন্দ করেছো পেন্টিংটা। থ্যাংক ইউ ফর দিস, এন্ড হিয়ার ইজ দ্য ফাইনাল রেজাল্ট।
আর এটা হচ্ছে পরের দিন আমি ভার্সিটিতে যাচ্ছি। তো আমি বেশ সকালে গেছিলাম, যার জন্য দেখতেই পাচ্ছ কত বেশি সুন্দর ওয়েদার। আই মিন চারিপাশটা একদম কুয়াশা কুয়াশা হয়েছিল। তো আজকে আমরা একটা আর্ট ম্যাটেরিয়ালের আনবক্সিং ভিডিও করব। তো এটা হচ্ছে ডোমসের একটা সেট, এটার হচ্ছে প্রাইস 250 টাকা। আর এটা হচ্ছে একটা প্যাকেজ, এই প্যাকেজের মধ্যে তোমরা অনেক কিছু পেয়ে যাবা। এখানে একটা খাতা তোমরা দেখতেই পাচ্ছ। আর এইটার আমি একটা লং ভিডিও আপলোড দিব, সো তোমরা ওই ভিডিওটা দেখতে পারো, যেখানে আমি তোমাদেরকে ডিটেলসে সবকিছু বলবো। আর এখানে এই কালারগুলো চেক করার জন্য আমি একটা প্যাড নিয়ে নিচ্ছি। এখানে আমি প্রতিটা কালার করব আর তোমাদেরকে দেখাবো। আর এখানে অয়েল প্যাস্টেল কালারও ছিল আর কয়েক ধরনের ক্রেয়ন্সও ছিল। এটা হচ্ছে অয়েল প্যাস্টেল কালারের পিগমেন্ট, যেটা খুবই ভালো ছিল। এখানে পেন্সিল কালার ছিল 6টা, যেটা দুই সাইডে পেন্সিল ছিল। আই মিন একটা পেন্সিলে 2 কালার ছিল 2 সাইডে। আর অয়েল প্যাস্টেল কালার ছিল 12টা এন্ড ক্রেয়ন ছিল 6টা। আরো কয়েকটা কালার ছিল যেগুলো তোমরা লং ভিডিও দেখলেই বুঝতে পারবা। সাথে ছিল পেন্সিল, ইরেজার এন্ড শার্পনার। আর এখানে তোমরা পুরো কম্বোটা দেখতেই পাচ্ছ। আর এটা হচ্ছে পরের দিন আমার ভার্সিটিতে, দেখো কি সুন্দর বাগান বিলাস। আর এখন তো ডিসেম্বর চলে, সো নভেম্বরের যে ওয়েদারটা ছিল সেটা খুবই ভালো ছিল, মানে একদম গরমও না আর ঠান্ডাও না। এখন তো অলরেডি একটু ঠান্ডা পড়ে গেছে। যাই হোক, আজকে আমরা আরেকটা নতুন পেটি করব, সেটা হচ্ছে পরিণীতা মুভির আরেকটা সিন। পরিণীতা মুভি আমার অনেক পছন্দের, তাই এখানে এই ভিডিওতে আমি 2টা পরিণীতা মুভির সিন আঁকিয়েছি। এটা ছিল রেফারেন্স পিকচার আর এই নোটবুকটাতে আমি পেন্টিংটা করেছি। তো পেন্টিংটার ফাইনাল লুকে আমি অতটাও স্যাটিসফাইং হয়নি, তারপর আমি পোস্ট করে দিয়েছি, কারণ সবসময় পারফেকশন আসলে সম্ভব হয় না। আর সবসময় যদি পারফেক্ট জিনিসই খুঁজি তাহলে দেখা যাবে বেশিরভাগ ভিডিও আমি আপলোড দিতে পারবো না। হোক, এটা ছিল পেন্টিংটার ফাইনাল লুক। আই হোপ তোমরা পছন্দ করবা। আর আজকে আমরা নতুন একটা পেন্টিং করব। এই পেন্টিংটার রেফারেন্স পিকচার ছিল এটা। আমার হুবহু কপি করতে একটু কেমন জানি লাগে, তাই আমি নিজের মতো কিছু একটা করার ট্রাই করি। সো পেন্টিংটার ফাইনাল লুক দেখলে বুঝবা যে অ্যাকচুয়াল যে রেফারেন্স পিকচার সেটা থেকে অনেকটাই আলাদা, বাট স্টিল আমি রেফারেন্স পিকচারটা দেখিয়ে দিলাম, কারণ অফকোর্স যে পেন্টিংটা আঁকিয়েছে সে নিশ্চয়ই অনেক ভেবে চিন্তে আঁকিয়েছে, সেটা তো আমি একটু হলেও কপি করেছি। সো আমার মনে হয় যে আমাদের একটু হলেও তাকে ক্রেডিট দেওয়া উচিত, কারণ একটা জিনিস যখন কেউ ক্রিয়েট করে অনেক ভেবে চিন্তে, সেটা কিন্তু কপি করা অনেক বেশি ইজি, তো সেটা ক্রিয়েট করতে যে কত ভাবনা চিন্তা লাগে সেটার জন্য হলেও ক্রেডিট দেওয়া উচিত। আর এটা হচ্ছে পরের দিনের ভিডিও। যে হোয়াইট বিল্ডিং গুলো তোমরা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে বরেন্দ্র জাদুঘর, বাংলাদেশের 1 নাম্বার জাদুঘর এটা। আর এটা হচ্ছে পরের দিনের ভিডিও। তো ভেবেছিলাম এই বছর শিউলি ফুল দেখা হবে না, বাট আমাদের ভার্সিটির একটা হলের সামনে আমি দেখতে পাই বিশাল বড় একটা গাছ, আর দেখতে পাচ্ছ গাছের নিচে কতগুলো ফুল পড়ে আছে। আর এটা হচ্ছে অ্যাটিটিউড ক্যাট। আরেকটা অ্যাটিটিউড ক্যাট আছে, সেটা তো অন্য দেখে, এটা তাও কাছে আসছিল আর অন্যটা তো কাছে আসছিল না। আর এখানে আমাদের ফ্রেন্ডরা অনেক কাজ করছে। সো বরেন্দ্র মিউজিয়ামে একটা কালচারাল প্রোগ্রাম ছিল, যেটার জন্য অনেক কাজ করছিল আমার ফ্রেন্ডরা, সেখানে ছিল। আর সেখানে অনেক ফরেনাররাও আসছিল। আর এখানে এনারা লোকসঙ্গীত পরিবেশন করছে। এখানে পরদিন আমাদের একটা ফুটবল ম্যাচ ছিল, এন্ড ফরচুনেটলি আমাদের ভার্সিটি টিমে এখানে জিতে যায়। আর আজকে একটা নতুন পেন্টিং করবো। তোমরা দেখতে পাচ্ছ আজকে যে কালারটা ইউজ করেছি সেটা হচ্ছে ডোমসের 6 কালার সেট। আর এটা হচ্ছে রেফারেন্স পিকচার। এখানে 6টা কালার অ্যাভেলেবল আছে, সো বাকি কালারগুলো আমাকে মিক্সড করে বানিয়ে নিতে হবে। আর এটা ছিল আমার জন্য চ্যালেঞ্জ। তো আমি দেখতে চাচ্ছিলাম 6টা কালার দিয়ে আদৌ ভালো পেন্টিং করা সম্ভব কিনা। আর তাছাড়াও এটা যেহেতু অনেক রিজনেবল প্রাইসের মধ্যে একটা কালার, তো আরেকটা জিনিসও আমি দেখতে চাচ্ছিলাম যে রিজনেবল প্রাইসের কালার দিয়ে কিরকম পেন্টিং করা সম্ভব। তো দেখতেই পাচ্ছ আমি এখানে অনেকগুলো কালার মিক্সিং করছি। আর কালারগুলো মিক্স করে কিন্তু আমি স্কিন কালারও বানিয়ে নিয়েছি, আর সেটা অলরেডি করে ফেলেছি। তো পেন্টিং করার সময় আমি সবসময় আগে বেস কালারগুলো দিয়ে নিই, তারপর ডিটেলস অ্যাড করি, আর তারপর ব্ল্যাক কালার দিয়ে আউটলাইন করে দিই। আর এখানে আমার পেন্টিংটা প্রায় শেষের দিকে চলে আসছে। আর এটা হচ্ছে আমার পেন্টিং এর ফাইনাল রেজাল্ট। সো এই পেন্টিংটা দেখে কেউ কি বুঝতে পারবে যে মাত্র 120 টাকার কালারে আমি এই পেন্টিংটা করেছি। সো আমার কাছে মনে হয় এক্সপিরিয়েন্সটা অনেক বেশি ম্যাটার, কারণ কয়লা দিয়ে অনেক বেশি ভালো পেন্টিং করা যায়, যেটা অলরেডি বড় বড় শিল্পী যেমন জয়নুল আবেদিন এন্ড আরো অনেকে প্রমাণ করেছে। সো কালার ডাজন্ট ম্যাটার। তাই আজকে আমরা একটা নতুন পেন্টিং করব 45 টাকার কালার পেন্সিল দিয়ে। আই মিন পেন্সিল না, কালার দিয়ে। সো এটা হচ্ছে ডমস ব্র্যান্ডের একটা কালার, যেখানে 12টা শেড অ্যাভেলেবল আছে। আর এই পেন্টিংটা তোমরা এত পছন্দ করেছো, মানে একদম আনএক্সপেক্টেড। আমি ভাবতেও পারিনি তোমরা এই পেন্টিংটা এত বেশি পছন্দ করবা। আই মিন লুক এট দিস, ফেসবুকে অলমোস্ট 3 লাখ প্লাস ভিউজ এন্ড ইনস্টাগ্রামে 1,19,000 ভিউজ। মানে এই পেন্টিংটা আমার অতটা বেশি পছন্দ হয়নি, তারপর তোমরা এত বেশি পছন্দ করেছো। মানে সত্যি বলতে আমি মাঝে মাঝে অনেক বেশি অবাক, আর তার সাথে অনেক বেশি খুশিও হয়ে যায়। যাই হোক, এটা খুবই সিম্পল একটা পেন্টিং ছিল, আর মাত্র 40 টাকার কালার দিয়ে আমি পুরো পেন্টিংটা করেছি। সো পেন্টিংটা করতে যেও আমার অনেক বেশি সমস্যা হয়েছে, বাট শেষ অব্দি আমি অনেক ডিটেলস অ্যাড করার ট্রাই করেছি এন্ড ভালো করে করার ট্রাই করেছি। সো পেন্টিংটা করতে আমার অনেক বেশি পেশেন্ট দরকার হয়েছিল, কারণ প্রতিটা কালার আমি রিঅ্যাপ্লাই করে ইউজ করেছি। এন্ড নাও হিয়ার ইজ দ্য ফাইনাল রেজাল্ট। আর ব্যাকগ্রাউন্ডের রেফারেন্স হিসেবে আমি এই পেন্টিংটা ইউজ করেছি। আর সীতারামা মুভির ক্যারেক্টারটা আমি
এই পেন্টিং আঁকিয়েছি। আর এরপর আমাদের ভার্সিটির একটা কনসার্ট ছিল, যেখানে প্রীতম হাসানও আসছিল, বাট ততক্ষণ আমি ছিলাম না। যাই হোক, কিছু করার নাই। আর আজকে যে পেন্টিংটা করব সেটা হচ্ছে নভেম্বর রিলেটেড, বাট আমি এত অলস যে পেন্টিংটা করতে করতে আমি ডিসেম্বর মাসে চলে আসছি। অ্যান্ড ডিসেম্বরের মেবি 2 তারিখে আমি পেন্টিংটা পোস্ট করেছি। আর এখানে আমি গ্রামে গেছিলাম, আর দেখতেই পাচ্ছ কি সুন্দর জায়গাটা। অ্যান্ড এখানে ধান মাড়াই করছিল। আর এখানে পরের দিন আমি ভার্সিটিতে আসছি, আর এখানে আমি ব্যাডমিন্টন খেলছিলাম, যদিও আমি খুব বেশি ভালো খেলতে পারি না, তারপরও যাই হোক। আর এই বিড়ালটার নাম হচ্ছে নিমো, যে অনেক ভালো, বাট সবাইকে শুধু কামড় দেয়। আর দেখো এখানে ফুলগুলো কত বেশি সুন্দর, বাট এগুলো অনেক বেশি এক্সপেন্সিভ। আর আজকে চলো নতুন একটা জিনিস আনবক্সিং করি। আর এটা হচ্ছে আমার ড্রিম কালার প্যালেট। এটা আমার এতদিন ধরে উইশ লিস্টে ছিল, অ্যান্ড ফাইনালি আমি এটা কিনেছি। সো আমি অনেক বেশি হ্যাপি। তো চলো এই ছোট্ট কালার প্যালেটে আমরা কালারগুলো রিফিল করি। এইখানে আমরা ইউজ করেছি কিপ স্মাইলিং ব্র্যান্ডের 12 কালারের যে ওয়াটার কালারটা, সেইটা। এই কালার প্যালেটটা মেনলি লাইট পেইন্টিং এর জন্য ভালো। তো যদি আমি করি তাহলে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর এখানে আমি একটা আর্টিফিশিয়াল গাছের পাতা আঁকিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। আর আমি অনেক বেশি এক্সাইটেড এটা দিয়ে লাইট পেইন্টিং করার। আর যদি করি তাহলে তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর এখানে আমার পাতাটা আঁকানো হয়ে গেছে, আর দেখতেই পাচ্ছ কালার প্যালেটটা কত বেশি কিউট। আর এটা হচ্ছে পরের কোনো একদিনের ভিডিও। এখানে আমাদের ভার্সিটিতে ই কারের ব্যবস্থা চালু করেছে। আর এটা স্টুডেন্টদের জন্য অনেক ভালো একটা ব্যবস্থা, কারণ আমাদের ভার্সিটির যে কোনো জায়গায় যাইতে এখন খুবই কম খরচ হয়। আর এটা হচ্ছে আমার ভার্সিটির প্যারিস রোড, যে রাস্তাটা ভীষণ সুন্দর। আর সন্ধ্যা হয়ে যাওয়ার কারণে রাস্তাটা আরো বেশি সুন্দর লাগছে। আর 2 দিন পর আজকে আবার নতুন একটা পেন্টিং করব। 2 দিন করতে পারিনি, এর কারণ হচ্ছে যে খাতাতে আমি পেন্টিং করি সে খাতাটাও শেষ হয়ে গেছে। অ্যান্ড আমি পুরো নোটবুকটার একটা ভিডিও বানাবো। আই থিঙ্ক তোমরা এটা পছন্দ করবা। আর আজকের ভিডিওর লাস্ট পেন্টিং ছিল এটাই, আর আমি বেশি ক্লিপ নিইনি। সো হিয়ার ইজ দ্য ফাইনাল রেজাল্ট। আই থিঙ্ক তোমাদের পেন্টিংটা ভালো লাগবে। আর তোমরা এখনো যারা ভিডিওটা দেখছো তাদেরকে কি আর বলবো, জাস্ট থ্যাংক ইউ সো মাচ ফর সাপোর্টিং মি। আর তোমরা যারা আমার পেজ ফলো করেনি তারা পেজটা ফলো করে দিও। আর ইউটিউব থেকে যারা দেখছো তারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। অ্যান্ড টেক কেয়ার, বাই বাই।